আচ্ছা, আজকে আমরা দেবরাজকে আবার পেয়েছি। এবার আলোচ্য বিষয় হচ্ছে যে অবভিয়াসলি ব্রডার স্কেলে এআই এর যুগে কোন কোন স্কিল শিখলে বা কিভাবে একটা মানুষ কোন কোন জিনিসগুলো শিখলে চাকরি পেতে পারে। তো একটা জিনিস আমি বারবার বলে আসছিলাম, HITL, হিউম্যান ইন দ্য লুপ। অর্থাৎ এখন যেটা দাঁড়াচ্ছে, চাকরির বাজারে প্রত্যেকটা মানুষকে এআই সিস্টেমের সাথে নানা রকমভাবে ইন্টারাক্ট করতে হয় এবং তার ভিত্তিতে কাজ করে। কারণ এখন আর মানুষ আর পিওর তার সব কাজ করছে না, কিছু এআই করছে, কিছু মানুষ এআইকে গাইড করছে, এইভাবে ম্যাক্সিমাম কাজগুলো হচ্ছে, কোডিং থেকে শুরু করে সব দিকে। এবার দেবরাজ ওর কোম্পানিতে প্রচুর এজেন্টিক এআই ইমপ্লিমেন্টেশন করছে। ও নিজের চোখে দেখছে কিভাবে এআই এজেন্টগুলো বিভিন্ন হেলথ কেয়ার থেকে বিভিন্ন প্রসেসগুলো অটোমেট করছে। তো আমরা ওর কাছ থেকে শুনবো এই যে এখন আইডিয়াটা চলছে যে HITL আর HOTL, অর্থাৎ হিউম্যান ইন দ্য লুপ, অর্থাৎ যারা এই এজেন্টিক এআই সিস্টেমের মধ্যে এজেন্টিক এআই সিস্টেমকে গাইড করতে পারে, আমরা বলছি যে তাদের চাকরির বাজার খুব ভালো হবে চাকরি করতে। এটা কি সত্যি দেবরাজ? তোর কি অভিজ্ঞতা? তুই তো একদম ফোর ফ্রন্টে বিভিন্ন কোম্পানিতে এটা করছিস এবং তোর কোম্পানিতে করছিস, তোর কি মনে হচ্ছে? এটা তুই খুলে বল। হিউম্যান ইন দ্য লুপ অফকোর্স অনেকগুলো প্রসেস আছে যেগুলো এখনও আমরা মানে হিউম্যান ইন দ্য লুপে ভালো কাজ করে, কিছু কিছু জিনিস উইদাউট মানে হিউম্যান ছাড়াই ভালো কাজ করে এআই এ। তো একটা জিনিস আমাদের বোঝা দরকার যে হিউম্যান ইন দ্য লুপও কিন্তু একটা ট্রানজিয়েন্ট মানে সিস্টেম, একটা মানে একটা ইন্টারিম একটা সিস্টেম। ইন্টারমিটেন্ট সিস্টেম, যে পরবর্তী ক্ষেত্রে HITLটা থাকবে না, কিন্তু সেটা কেন? অনেকটা ধর একটা এক্সাম্পল, গাড়ি। আগে গাড়িগুলো থাকতো যে তোকে গাড়িটা অটোমেটিক্যালি চলছে, কিন্তু এক তো স্টিয়ারিং এ হাত রাখতে হতো, না হলে 2 মিনিট পর পর পিং পিং করতো। আমরা ওটাকে লেয়ার 2 লেয়ার 3 অটোমেশন। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওটা হলো হিউম্যান ইন দ্য লুপ। তারপরের লেভেলের গাড়ি যেগুলো আসলো সেগুলো আদৌ কোনো হিউম্যান জাস্ট অন, যেটাকে আমরা বলে কেউ কেউ বলে হিউম্যান অন দ্য লুপ, যেটা গাড়ি নিজে নিজে চলছে কিন্তু একজন হিউম্যান রয়েছে যদি কিছু ভুল করে দেখার জন্য। অ্যান্ড দেন হিউম্যান আউট অফ দ্য লুপ, যেটা হলো এই একই না, এখানে আমরা অটোমেটেড ট্যাক্সি। একই জিনিসকে একটা, তুই তো সারা জীবন ইউএসএ মেডিকেল সিস্টেম নিয়ে কাজ করেছিস। ইউএসএ মেডিকেল সিস্টেম এত মেসি একটা এজেন্টিক ওয়ার্কফ্লো যদি আমরা চিন্তা করি, একটা ডকুমেন্ট থেকে শুরু করে একটা পেমেন্ট প্রসেস, ইউ লাইক হাউ মেসি ইট ইজ। এত মেসি জিনিসে হিউম্যান ইন দ্য লুপ না থাকলে, মানে ওই ফিল্ডের এক্সপিরিয়েন্স লোক না থাকলে কি করে অটোমেট করবে? এটা হচ্ছে সবাই শুনতে চায়। না না, তা নয়। যেমন এটাই হলো মানে লেভেল অফ কমপ্লেক্সিটি যত বেশি তত এআইটা পুরোপুরি অটোমেট করতে পারছে না, তার জন্য সেখানে হিউম্যান লুপ আসছে। হ্যাঁ, এবং জনগণ সেটাই জানতে চাই যে সেসব ক্ষেত্রে তাহলে যারা ধর আজকে এইসব সিস্টেমে ধর যারা এক্সপার্টাইজ করেছিল তাদের চাকরি থাকবে না এটা সোজা কথা। মানে চাকরি থাকার কোনো দরকার নেই, কিন্তু মানে থাকবে কি থাকবে না তো আরো না, সেটা অন্য কথা, সেটা ডিফারেন্ট। কিন্তু এই প্রসেস ধর আজকে একটা আমি বলছি ক্লিনিক্যাল ভ্যালিডেশন বা DRG অডিট, ভেরি কমপ্লিকেটেড প্রসেস, যেখানে একটা রেজিস্টার্ড নার্সের দরকার হয়, রেজিস্টার্ড নার্স হু ইজ অলসো ট্রেনড অন দিস সিস্টেমস, দিস থিং, যেগুলোকে আমরা ভেবেছিলাম কোনোদিন অটোমেটেড হবে না। কিন্তু নিজের এক্সপেরিয়েন্সে হ্যাঁ হচ্ছে। কত পার্সেন্ট অটোমেট করতে পারে? ডিফারেন্ট, এটা কোনো প্যারামিটার এখনো নেই, কারণ ডিফারেন্ট অর্গানাইজেশন, ডিফারেন্ট এআই সিস্টেমস, ডিফারেন্ট লেভেল অফ কমপ্লেক্স, কারণ নেচার অফ ক্লেম, নেচার অফ বিজনেস, নেচার অফ স্পেশালিটিস, সাব স্পেশালিটিস, তার উপরে কমপ্লেক্সিটি খানিকটা আছে। তো কিন্তু ইভেনচুয়ালি হোয়াট আই আন্ডারস্ট্যান্ড ইজ আজকে হয়তো মানে 10টা কেসের মধ্যে হয়তো 2টো কেসের জন্য হিউম্যান ইন দ্য লুপ দরকার হচ্ছে, ইভেনচুয়ালি সেই 2টো হবে না, আরো অনেক কম হবে। তো এটা নিয়ে আমার সন্দেহ নেই যে 95 থেকে 98% কাজ অটোমেট হবে, কিন্তু এই যে 2-3% কাজ বাকি পড়ে থাকবে, যেখানে প্রচুর নোয়ান্সেস আছে এবং একটা হিউম্যান বিংকে কমপ্লেক্সিটি গুলো প্রথমে তুই যেটা বলছিস সেটা বললে তো আজকালকার দিনে এটাও বলতে হয় যে হয়তো কোনদিন দেখা যাবে একটা সিও কেও রিপ্লেস করে দিতে পারে। না তারা না, এগুলো আমি প্রসেস ড্রিভেন যেগুলো বলছি, ধর একজন সুপার এক্সপার্ট DRG অডিট কোডার, সুপার এক্সপার্ট, সে কিন্তু তার ফিল্ডেই এক্সপার্ট, সে কিন্তু আলাদা করে কোনো কিছু শিখছে না। যে কোনো একটা ফিল্ডে ধর যেই লোকটা 30 বছর আছে, কমপ্লিকেটেড শুধু ওইটাই করছে, সে করছে না, তাহলে কোন ফিল্ডের চাকরিগুলো থাকবে? তুই যদি এখন মানে হেলথ কেয়ার সেক্টরে যেহেতু তুই বহুদিন কাটিয়েছিস, তুই তো হেলথ কেয়ার সেক্টর ইন অ্যান্ড আউট জানিস, তোর কোন মনে হয় কোন জিনিসগুলো এআই অটোমেট করতে পারবে না? মানে কোন কোন জব রোলগুলো? না, জব কি থাকবে অটোমেট করতে পারবে না বলে নয়। ফর এক্সাম্পল, অনেকগুলো জব হিউম্যান রিলেশনশিপস এর উপরে দরকার, উপরে তৈরি আর কি। হ্যাঁ, সে তো নার্স ডক্টর তো রিপ্লেসেবল নয়, মানে তারা হেল্পফুল, মানে তারা এআই থেকে হেল্প পাবে, কিন্তু রিপ্লেস তো করা যাবে না। না, সেটা আলাদা, সেটা ছাড়াও, সেটা হলো নার্স বা ডক্টর না। আমি বলছি কি এআই হলো ইজ রিপ্লেসিং হিউম্যান ব্রেন টু সাম এক্সটেন্ট। মানে আমি
রাফলি বলছি, সত্যি কথা না, মানে কিন্তু রাফলি যদি বলি, হিউম্যান বিং এর কিছু ফাংশন, মানে রিপিটেবল ফাংশন। কিন্তু দেখ সেটা যত তাড়াতাড়ি এগিয়ে গেছে বা যাচ্ছে, আরো ম্যাচিওর করছে, রোবট উইচ ইজ রিপ্লেসিং হিউম্যান অ্যাকশনস তার ধারে কাছেও এগোতে পারছে না। সেটার ফিজিক্স বেস কারণ আছে, কারণ এনার্জি নেই, তার সেন্সর নেই, সেটা অন্য কারণ। একটা রোবটকে সিম্পলি আমরা একটা রোবট বরফের উপর দিয়ে চলছে দেখে আমরা অবাক হয়ে যাই। না রোবট দিয়ে কিছু হবে না, কারণ রোবটের মেইন ব্যাপার হচ্ছে যে আমাদের বডিটা তো সেন্সর আছে, এফেক্টিভ সিস্টেম এক্স্যাক্টলি। সো যেখানে শুধু ব্রেন রিলেটেড না, বাট শুধু ফিজিক্যাল রিলেটেড, ব্রেন প্লাস হ্যান্ড রিলেটেড আছে, সেইগুলো তাহলে এটা তো এটা তো ইলন মাস্ক থেকে শুরু করে জেনসন মোহাম্মদ একই কথা বলছে। সেন্সেস, ধর ওয়াইন টেস্টার বা পারফিউম ইয়ে করে যারা টেস্ট করে ইয়ে করে, এই টাইপের জবগুলো, আর্ট রিলেটেড জবসগুলো, এগুলো কোনো যাওয়ার কোনো চান্স নেই, এআই কিছু রিপ্লেস করতে না। শুধু তাই না, ধর ওভারঅল দ্য মোটিভ ইন আ অর্গানাইজেশন যে আই নিড টু ডু গেট দিস থিংস ডান অ্যান্ড দেন আই ডিপ্লয় দ্য টেকনোলজি, সেইগুলো যারা ডিসাইড করছে, সেই লেয়ারটা স্ট্র্যাটেজি লেয়ার উইল নট বি সম্ভবই না। স্ট্র্যাটেজি অলসো আরেকটা জায়গায় আমার বক্তব্য হচ্ছে, আজকে একটা ধর আমি খুব সিম্পল বলছি, যেহেতু আমার অধিকাংশ মানে শ্রোতা হচ্ছে কলকাতায়, এখন তুই জানিস যে মেডিকেল আইটি বা হসপিটাল আইটি একটা বড় জব প্লেসমেন্ট। ইভেন কলকাতায় ইউল বি সারপ্রাইজ যে এখন সবচেয়ে বড় জব হচ্ছে হসপিটাল আইটি। অর্থাৎ তুই যদি কলকাতায় কোনো একটা হসপিটালে যাক, রোগীর অ্যাডমিশন থেকে শুরু করে তার প্রসেসিং থেকে শুরু করে এই ব্যাক এন্ডে কিন্তু প্রচুর লোকজন চাকরি পায় কলকাতায়, যেহেতু বাংলাদেশ থেকে রুগী আছে, রাইট? সো অবভিয়াসলি তাদের এখন মনে ভয় ঢুকে গেছে যে আমাদের কাজটাও কি এআই এজেন্টিকে অটোমেট করে দেবে, তো সেইটা তুই অ্যাড্রেস কর। হ্যাঁ, যেগুলো হ্যাঁ, কাজগুলো তো অফকোর্স মানে একটা দুটো ব্যাপার আছে। ব্যাক এন্ডে কাজ করছে, মানে এই পুরো হসপিটালটাকে মেনটেন করতে, মানে একটা রোগীর অ্যাডমিশন থেকে শুরু করে তার পেপার ওয়ার্ক থেকে শুরু করে তার প্রসেসিং থেকে শুরু করে তার ক্লেম প্রসেসিং, তার বিলিং, তার মধ্যে অনেকগুলো স্কিল আছে। একটা হলো কাস্টমার ফেসিং স্কিল, ফ্রন্ট অফিস টাইপের স্কিল। ফ্রন্ট অফিস কাস্টমার ফেসিং স্কিল হয়তো টাইম লাগবে, কারণ কাস্টমারকে একটা লেভেল উঠতে হবে জাস্ট টু ইউজ দ্য ইন্টারফেসেস, তা না হলে সেটার অন্য সলিউশন আছে। সেটা সলিউশন হচ্ছে, বলছে যে লোকে, যেহেতু আমি মানে সিটিজেন এআই নিয়ে কাজ করছি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, যে এআই অনেক স্মার্ট হয়ে গেছে, হিউম্যান অত স্মার্ট নয়, রাইট? সেটা হচ্ছে না। সুবিধা হচ্ছে তোমারও একটা এআই এজেন্ট থাকবে, হসপিটালের একটা এআই এজেন্ট থাকবে, গভর্নমেন্টের একটা এআই এজেন্ট থাকবে, অর্থাৎ তোর এআই এজেন্ট অন বিহাফ অফ ইউ উইল নেগোশিয়েট ইউর বেস্ট ইন্টারেস্ট উইথ দ্য হসপিটাল অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। তারপর তোর এআই এজেন্ট তোকে বুঝিয়ে দেবে তোকে কি করতে হবে। সো তোর ডিসিশন নেওয়ার জন্য তোর একটা এআই এজেন্ট থাকবে। এটা কিন্তু ফিউচারে যাচ্ছে, এই মাল্টি এজেন্টিক স্ট্রাকচার, অর্থাৎ আমাদের সবার একটা প্যারালাল অনেকগুলো এজেন্ট থাকবে, এআই এজেন্ট থাকবে, মানে আমাদের কতগুলো জিনিস থাকবে, এইভাবে হচ্ছে। ওই প্রবলেমটাও থাকবে না কিন্তু ইন নিয়ার ফিউচার। হ্যাঁ, তো যতদিন সেটা না হচ্ছে, তারপরে যেখানে যেখানে নেগোসিয়েশন রিলেটেড জিনিস রয়েছে, সেরকম নার্স বা যেগুলো আর কি ফিজিক্যাল প্লাস মানে ইমোশনাল কভারেজ যেখানে দরকার, ইমোশনাল কভারেজ তো অসম্ভব। মানে ডাক্তার নার্সদের কোনো চিন্তাই নেই, ইমোশনাল কভারেজ তো পসিবলই না। কিন্তু আমার চিন্তা হচ্ছে যে মেডিকেল আইটি সিস্টেমে একটা বড় এমপ্লয়মেন্ট ইন্ডিয়াতে এখন চলছে, যে মানে তোকে বুঝতেই পারছি, ইন্ডিয়াতে এখন ইন্স্যুরেন্স চলে এসছে, তার ইন্স্যুরেন্স বিল প্রসেসিং পেমেন্ট যা হয় এখানে এটা অনেক উন্নত। ইউএসএ তো একই চিন্তা ব্যাপারটা, তো তাদের কি ফিউচার এটা সবাই চিন্তা করছে। বাট যারা মেডিকেল তোর ধর এজেন্টিকে মেডিকেল ফিল্ডে পড়ছে, যাদের সাথে আমি চিনি, তারা সবাই বলছে মেডিকেল এত নুয়ান্সেস করা খুব মুশকিল। মানে আমি দুটো ক্যাম্পে, যারা বলছে না আমরা পেমেন্ট প্রসেসিং করে দিচ্ছি, আমি ওটাই ফার্স্টের সঙ্গে এগ্রি করি। তুই মনে করছিস? আমি তো দেখছি মানে এক্সট্রিম, মানে টু দ্য এক্সটেন্ট হিউম্যান যতগুলো প্যারামিটার, যতগুলো নুয়ান্সেস হ্যান্ডেল করতে পারে না, ম্যানেজ একসঙ্গে করে ডিসিশন, পারফেক্ট ডিসিশনে অ্যারাইভ করতে পারে না, আমার এআই সিস্টেম এখনো মানে অনেকটা কম্পিটেন্ট যে সেই রকম ডিসিশনসও নিতে পারছে। হ্যাঁ, কিন্তু তুই যেগুলো বললি, আর আরেকটা হলো যে আরেকটা চ্যালেঞ্জ আছে এআই এর এখনো পর্যন্ত, মানে অল দ্য হোস্টিং সেটআপ ম্যানেজমেন্ট, মানে আইটি ম্যানেজ সার্ভিসেস যারা দেখছে, হ্যাঁ সার্ভারটা ঠিক আছে কি না, ওখানে ইয়ে করছে না, এই জিনিসগুলো না এইগুলো চলে যাবে না, এইগুলো চলে গেলেও মানে তারপরেও এগুলো কনস্ট্যান্টলি আমার ধর একটা priority 1 priority 2 কাইন্ড অফ ইনসিডেন্ট হলো, তখন এভরিবডি হ্যাজ টু গেট ইনভলভ। লট অফ টাইমস ইটস লাইক এত কিছু, একটা ফিজিক্যাল হতো লেয়ার, একটা ইউপিএস ফেল করেছে, একটা তার ওখানে খুলে গেছে, এই লেভেলে একটা এন্টারপ্রাইজ লেভেলে যেখানে ইয়ে করা যায় না, সেখানে কিন্তু মানুষের দরকার থাকবে। আরেকটা হলো যে যদি আমি অটোমেট করার ব্রেনটাকে আমি এআই দিয়ে ইউজ করছি, কিন্তু আমি যদি পুরো এআই দিয়ে পুরো জিনিসটাকে অটোমেট করতে যাই, ইট বিকামস ভেরি এক্সপেন্সিভ রাইট নাও।
তখন কি করা হয়, এআইটাকে একটা লেয়ার লিখে নিচে একটা অটোমেশন লেয়ার রাখা হচ্ছে, পাওয়ার মানে ডিটারমিনিস্টিক লেয়ারগুলোকে পুরো যেগুলো আর কি হবে, তা বলছি। নাহলে তো টোকেন খরচ প্রচন্ড তো বেড়ে যাবে। সেই প্রসেসটাকে যারা ম্যানেজ করছে যে হ্যাঁ এই এআই থেকে এই অটোমেশন লেয়ারে এসে ব্যাপারটা অটোমেটেড হবে, সেই টাইপের স্কিলগুলো আমার মনে হয় সেটাও ইন্টারমিডিয়েট। আই থিঙ্ক দ্যাট ইজ অলসো ইন্টারমিডিয়েট, কারণ ওই অটোমেশনের লেয়ারটা ভবিষ্যতে আজকে আছে, তার কারণটা কিন্তু এই যে বেসিক্যালি একটা ইনএফিসিয়েন্সি আছে লেয়ারের মধ্যে। কারণ মেডিকেলি কি হচ্ছে, যদি আজকে একটা পেশেন্টের যদি একটা এআই এজেন্ট থাকে, হসপিটালে যদি অনেক এআই এজেন্ট থাকে, আজকে কারেন্টলি যে তোর যে ওয়ার্ক ফ্লোগুলো আছে, যে প্রসেসটা দরকারই হবে না। এআই টু এআই ইজ মাচ মোর স্মার্টার, মেনি অফ দ্য আইটি লেয়ার ইজ গন বাই দেন, বিকজ ইউ ডোন্ট নিড দোজ অফ দ্য লেয়ার। ওই লেয়ারগুলো আছে কারণ মানুষ আছে বলে, বিকজ ভেরি ইনএফিশিয়েন্ট। সো থ্যাংক ইউ। আই থিঙ্ক এটা একটা অবভিয়াসলি ইভলভিং, এবং আমার মনে হয় না পৃথিবীতে কেউ জানে বলে এর উত্তরটা সঠিকভাবে, বাট আই থিঙ্ক উই আর গোয়িং টু এ ভেরি ইন্টারেস্টিং টাইম টু সি হোয়াট ইজ গোয়িং অন। শিওর শিওর।